হাই গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো চলো আজকে থেকে আবার একটা ডেলি ব্লগ স্টার্ট করে দিয়েছি। আবার সেই সেম রুটিন, সেম বাড়ির কাজ, সেম সমস্ত কিছু। তো যাই হোক, আজকে হচ্ছে শুক্রবার আর আজকে সকাল থেকে মোটামুটি আমাদের কাচাকুচি তোড়জোড় শুরু হয়ে গেছে। তো কত রাউন্ড যে কাচাকুচি হয়েছে তার কোনো ঠিক ঠিকানা নেই। তো এখন আমাকে যেটা করতে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে যে স্ট্রেটনার দিয়ে আমি আয়রন করছি। এটা করার কারণ হচ্ছে আমার বেসিক্যালি আয়রন দিয়ে ইস্ত্রি বা আয়রন যেটাই বলো না কেন তোমরা, জামা আয়রন করতে ভীষণ ভয় লাগে। তো কোনো দিন আমি সেটা করিও নি। তো সেই জন্য ভাবলাম যদি আবার হুট করে আমি আগ বাড়িয়ে করতে গিয়ে যদি জামাটার কিছু হয়ে যায় বা যদি নষ্ট হয়ে যায়, তো সেই ভয়তে আমি কী করছি, স্ট্রেটনার দিয়ে ফার্স্টে স্টার্ট করেছি। তো হচ্ছিল, কিন্তু ব্যাপারটা হচ্ছে অনেকক্ষণ টাইম লাগছিলো, খুব বেশি সময় ধরে হচ্ছে। যেটা আয়রনে 1 মিনিটে হয়ে যায় সেটা হয়তো আমার 5 মিনিট টাইম লাগছে। তো যাই হোক, একটা জামা মোটামুটি কমপ্লিট করার পর মা বললো তুমি একবার ট্রাই করো, যদি না হয় তুমি ছেড়ে দিও। তো সেই হিসেবে আমি আবার কি করেছি, নিজেই আবার আয়রন দিয়ে আর একটা জামা ট্রাই করছিলাম। তো দেখলাম যে না, আমার সেরকম খুব একটা বেশি অসুবিধা হচ্ছে না, আমি পারছি। তো তারপরে আমি এই জামাটা পুরোপুরি আয়রনই কমপ্লিট করি। তো বলতে পারো স্ট্রেটনার দিয়ে করাটা আমার একটা নিনজা টেকনিক। তারপর যখন সাহস পেয়ে গেছি তখন ভাবলাম যে আমার কটা কুর্তি ভীষণ বাজেভাবে কুঁচকে ছিল, রেয়ান কাপড়ে যেগুলো হয় বা একদম সুতির কাপড়ে যেগুলো, তো সেইগুলোকেও আমি একেবারে আয়রন করে নিয়েছি। তার সাথে মায়ের একটা কুর্তি একটা কুর্তি আর একটা প্যান্টের সেট ছিল, তো সেটাও একদম পুরো সুতি, ওগুলো দেখবে ধুলে পরে এত কুঁচকে যায় যে সেটা পরার পরে কীরকম একটা দেখতে লাগে। তো সেটাকেও আমি একেবারে আয়রন করে নিয়েছি। তো যাক, ভালো হয়েছে। একেই বলে যদি আমরা কোনো জিনিস নিয়ে ভয় পেয়ে থাকি সেটা কোনো দিনই হয় না, যদি সাহস করে সেটাকে করতে পারি সেটাতেই মনে হয় যে সাকসেস পাওয়া যায়। তো যাই হোক, অনেক ডায়লগ দিয়ে ফেললাম। তো আয়রন করতে করতে হঠাৎ আমি আওয়াজ পেয়েছি নিচে আবার সেই ঘন্টাওয়ালা যাচ্ছে। ঘন্টাওয়ালা হচ্ছে কুলফিওয়ালা। তো তোমরা আগেও অনেক ব্লগে দেখেছো যে আমরা দুজনে বাড়িতে থাকলে এটা আমাদের এখন ম্যান্ডেটারি হয়ে গেছে। আর সত্যি কথা বলতে স্বাদটা এত সুন্দর করে যে আমাদের একটা মোটামুটি একটা প্রতিদিনের একটা ডেলি রুটিনের মধ্যে পড়ে গেছে। এই জিনিসটা না হলে মনে হয় কি কিছু একটা হয়নি বা কিছু একটা খাইনি এরকম। ঠিক 2-2:30 নাগাদ ওই কাকু আসে, তাও কাকু না, সরি, দাদা। তো এর আগে একজন আসে, কিন্তু তার কাছ থেকে আমরা নিই না। তো গিয়ে আবার নিয়ে চলেও এলাম। আজকে যেহেতু পাপা বাড়িতে আছে, তো সেই জন্য আজকে 3টে দেখতে পাচ্ছ। তো যদিও পাপা খুব একটা মিষ্টি পছন্দ করে না, তবুও আজকে নিলাম যেহেতু সামনে আছে, তাই জন্য। তো তারপর খাওয়া দাওয়া করে আমি গিয়ে স্নান সেরে এসেছি। আমাকে দেখে মনে হচ্ছে না, কারণ এত গরম। আমি স্নান করে পুজো সেরে এসেছি, আমি মনে হচ্ছে যেন সেদ্ধ হয়ে গেছি। তো যাই হোক, এরপর হালকা ফুলকা একটু স্কিন কেয়ার করে নিচ্ছি। জানতে বলেছিলাম, ও এত কিছু অর্ডার করে দিয়েছে, আমি নিচ থেকে আনা কষ্টকর। মা নিচে গেছিলো নিচে ডগিদেরকে খাবার দিতে, তো ওরাই আবার তখন গেছিলো বলে ওরা তখনই ঢুকেছে। তো মা বললো আমি একেবারে নিয়ে আসছি। এখন নিতে গিয়ে হিমশিম খাচ্ছে। বলেছিলাম ঘরের কিছু জিনিস আমি বলছি তোমাদেরকে, আমি আজকে একটা স্পেশাল জিনিস রান্না করবো ভেবেছি। তো সেই কারণে কয়েকটা জিনিস লাগতো। আমি নামবো? হ্যাঁ, যাচ্ছি। ঠিক আছে। ওকে, তো তখন যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমি বিকেলবেলা ভেবেছিলাম যে আজকে একটা ডিশ বানাবো, সেটা হচ্ছে চিকেন ভর্তা। তো সেটার জন্য ফ্রেশ ক্রিম একদমই ছিল না। তো সেটা আনতে বলেছিলাম ওকে যে আমাকে একটু ব্লিঙ্কিটে অর্ডার করে দাও। তো একটা জিনিস আনলে অনেকটা অ্যামাউন্ট পড়ে যাচ্ছে। তো সেই কারণে কত কিছু যেগুলো যেগুলো দরকার সেগুলো ছাড়াও বাড়তি অনেক জিনিস নিয়ে চলে এসছে, নিয়ে এসেছি, অর্ডার করে দিয়েছি। যেমন ঘরে হরলিক্স শেষ হয়ে গিয়েছিলো, তো হরলিক্স, ক্লোজ আপ, এই সমস্ত জিনিসগুলো শেষ হয়ে গিয়েছিলো। তরমুজটাও এক্সট্রা। তো কী কী এনেছে আমি তোমাদেরকে বলছি। একটা হরলিক্স, একটা থামস আপ, ক্লোজ আপ, তরমুজ, কাঁচা লঙ্কাটাও ফুরিয়ে গিয়েছিলো, তো সেই কাঁচা লঙ্কাটাও নিয়ে এসেছে। আর প্যাকেটে বেশ ভালোই থাকে, কিছু কিছু সময় ফ্রেশ দেয়, আবার কিছু কিছু সময় একটু গন্ডগোল করে ফেলে। তো যাই হোক, এবার হচ্ছে গাজর, যেটা আমাদের প্রতিদিন লাগে। গাজর আর বিনস আমাদের প্রতিদিনই লাগে, কারণ গুগলি খায়। আর এটা হচ্ছে তোমার ক্যাপসিকাম, এটা হচ্ছে ঢ্যাঁড়স। আর যখন যখন অফারে থাকে ও মোটামুটি এরকমভাবে অর্ডার করে দেয়, সেটা যখনই হোক না কেন। এটা ব্লিঙ্কিটে নয়, সরি, জেপ্টোতে অর্ডার করেছিল। আর এটা হচ্ছে পেঁয়াজ। তো ঘরে যেটার তখন ভীষণ পরিমাণে দরকার ছিল সেটা হচ্ছে আমার কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর ফ্রেশ ক্রিম। তো সেটার সাথে সাথে এতগুলো জিনিসও দিয়ে এসছে। আর সবার লাস্টে রয়েছে হচ্ছে আলু। মন্দারমণি থেকে এবার তো সেরকম কিছুই কিনিনি, শুধু একটা ব্যাগ কিনেছি। কিন্তু এই ব্যাগের পিছনেও একটা গল্প আছে, সেটাই তোমাদেরকে একটু পরে বলছি। দীঘা থেকে এই ব্যাগ দুটো নেওয়া হয়েছিল, আমি বুঝতে পারিনি যে এটা মা আমার জন্য নিয়েছে। আমি ওই জন্য এটাও কিনে নিয়েছি। এখন দুটো দুটো ব্যাগ হয়েছে। এখন কি করব, দুজনে দুটো এক্সচেঞ্জ করে যখন যেখানে যাব নিয়ে যাব। এমনিতেও আমার ব্যাগ খুব ভালো লাগে। এইগুলো আন্দামানেও দেখছিলাম কিন্তু নেওয়া হয়নি। তবে আন্দামানের থেকে এখানে দাম একটু কম ছিল। দুটো কালারই ভালো হয়েছে।
তো সন্ধেবেলায় আসার সময় মানে অফিস থেকে ফেরার পথে কিছু স্ন্যাক্স নিয়েছিল, আমার জন্য নিয়েছিল চাউমিন আর ও খাচ্ছিল কাবাব, আর সাথে ল্যাপটপও চালিয়ে নিয়েছিল। তো বসে বসে আমরা দেখছিলাম, আর সঙ্গে আমার আজকে রান্না করারও আছে। তো চলো এবার রান্নাঘরে যাওয়া যাক। তো প্রথমেই আমি কিছু জিনিস প্রিপেয়ার করে নিচ্ছি, যেমন এটা রান্না করার জন্য আমার ফার্স্টে লাগবে আদা, রসুন, কাঁচা লঙ্কা, এগুলোকে পেস্ট করে নিচ্ছি। আর এটার আমি একটা শর্টস ভিডিওর মধ্যে আমি পুরো রেসিপিটা অলরেডি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো যারা এখনও শর্টসটা দেখোনি তারা গিয়ে দেখে নিতে পারো। আর যদিও তোমাদের সুবিধার জন্য আমি আরেকবারও দেখিয়ে দিচ্ছি। তো কিছুই না, রান্নাটা ভীষণই সিম্পল। তো প্রথমে যেটা দেখালাম যে আদা, রসুন, কাঁচা লঙ্কা এগুলোকে ভালো করে পেস্ট করে নিই, দেন কাজু বাদাম আর একটু চালমগজ নিয়ে সেটাকেও ভালো করে পেস্ট করে নেব। তারপর দুটো টমেটো নিয়ে ভালো করে পেস্ট করে নেব, কারণ টমেটো সবসময় পেস্ট করে নিলে ওটা স্বাদটা একটু অন্যরকমের হয়। তো যাই হোক, সেগুলো পেস্ট করে রেখে দিয়ে আমি এপাশে চলে এসেছি, চিকেনটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এবার এগুলোকে একটু ভালো করে কুচি করে নেব। এবার কুচি করার জন্য আমাদের যেভাবে যে প্রসেসে কুচিটা করতে হবে সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। খুবই ইজি, যারা জানো তো জানো, তো যারা জানো না প্রথমবার ট্রাই করবে আমার এই ভিডিওটা দেখে, তো তাদের জন্য আমি একবার দেখিয়ে দিচ্ছি। এভাবে দুটো কাঁটা চামচ নেবে, নিয়ে ভালো করে আস্তে আস্তে করে ছাড়িয়ে নেবে। তো এটা মানে বেশিক্ষণের কাজ না, আবার বেশিক্ষণেরও কাজ বলতে পারো, কারণ ইজি কাজ দেখতে মনে হচ্ছে কিন্তু করতে অনেকক্ষণ টাইম লাগে, কারণ এটাকে একটু একটু করে ছাড়াতেই অনেকটা টাইম লেগে গিয়েছিল। তো এখানে আমার মোটামুটি 1 কেজি মতো চিকেন ছিল আর কি, কারণ ঘরে অনেকজন মানুষ ছিল, তো সেই কারণে মোটামুটি একটু বেশি করেই আমি বানাচ্ছিলাম, কিন্তু আমি খুব ভয়তে ছিলাম যে ভালো করতে পারবো কিনা। তো যাই হোক, এটা হচ্ছে তোমার ফ্রেশ ক্রিম, এটা সবার লাস্টে লাগবে। আর তার সাথে নিয়ে নিয়েছি একটু টক দই, ফেটিয়ে নিচ্ছি। এবার কড়াইটা ভালো করে গরম করে নিয়ে আমি এখানে সাদা তেল ইউজ করছি। এই রান্নাটা মোটামুটি সাদা তেলেই করবে, তাহলে মানে ভালো হয় জিনিসটা, সর্ষে তেলে অতটাও ভালো লাগে না। তো তারপর আমি এখানে যে বাটা মশলাগুলো ছিল, আদা, রসুন, কাঁচা লঙ্কা যে পেস্টটা বানিয়েছিলাম সেটা এখানে ভালো করে দিয়ে এবার একটু ভালো করে অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। এবার অল্প আঁচে কষাবে, তাহলে দেখবে গন্ধটাও ভালো আসে। আর তার সাথে বেশ ভালো করে অনেকক্ষণ ধরে কষালে একটু কষে যায়। আমি রান্নার ব্যাপারে অতটাও এক্সপার্ট নই, তবে আমি যেটুকু নলেজ হয়েছে বা আমি ইউটিউব দেখে যেটুকু শিখেছি আমি সেটুকুর জন্যই বললাম। এরপর এটার মধ্যে দিয়ে দেবো একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু আমরা কাঁচা লঙ্কা ইউজ করেছি, তো সেই জন্য লঙ্কার গুঁড়ো আর দেওয়ার প্রয়োজন নেই। যদি তোমরা ঝাল খেতে পছন্দ করো তাহলে সেটা দিতেই পারো, আমার সেটাতে কিছু বলার নেই। তো যাই হোক, সেটাতে কষতে বসিয়ে এসে আমি এখানে একটুখানি গুবলির পিছনে লাগছিলাম। ও মোটামুটি আমি যদি রান্নাঘরে থাকি ও এরকম মুখ বাড়িয়ে বসে থাকে। এখন তো তাও ঘরে আছে, কিছুক্ষণ আগে ও পুরো রান্নার ওপাশেই চলে গিয়েছে, মানে আমার রান্নাঘরের সামনেই চলে গিয়েছিল। তো যাই হোক, তো এই হচ্ছে আমার অবস্থা। আমি আজকে ভীষণই চাপে ছিলাম, কারণ প্রথমবার এই রান্নাটা আমি এ বাড়িতে করতে চলেছি। যদি বাজে হয়, হ্যাঁ আমাকে কেউ কিছু বলবে না এটুকু আমি জানি, কিন্তু তাও মন থেকে না অতটা ভালো লাগে না। আমার ভীষণ মানে মনটা খারাপ হয়ে যায়। আমি যদি কিছু জিনিস আশা করে বানাতে যাই, সেটা যদি সাকসেসফুল না হয়, তো আমার মনটা সত্যিই ভীষণ খারাপ হয়, যেমন আগের দিন কেক বানাতে গিয়ে হয়েছিল। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মশলাটা কষে নিয়েছি। তো তারপরে এই শুকনো চিকেনগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। এরপর এর মধ্যে ওই কাজু আর চারমগজ বাটাটাও দিয়ে দেবো, তার সাথে ফ্যাটানো টক দইটাও দিয়ে দেবো। ভালো করে দিয়ে এবার যে আমাদের যে চিকেনের যে স্টকটা বেঁচেছিলো সেই সিদ্ধ করা জলটাও আমি এর মধ্যে অ্যাড করে দেবো, যাতে একটু গ্রেভি এখানে খুব একটা দরকার হয় না, কারণ এটা শুকনো শুকনোও খেতে হয়। এবার তার মধ্যে আমি এখানে স্বাদ মতো নুন আর চিনিটাও দিয়ে, এরপর একটা ডিম আমি এখানে সেদ্ধ করে দিয়ে দিচ্ছি, যাতে গ্রেভিটা আরেকটুখানি ঘন হয়। আর এটা দেওয়া ম্যান্ডেটারি, এখানে তোমরা দুটো ডিমও ইউজ করতে পারো, কিন্তু আমার কাছে সেই মুহূর্তে একটা ডিমই ছিল, তো আমি সেজন্য একটা ডিমই দিচ্ছি। এবার এগুলোকে ভালো করে মিক্স করে নেব। তো আমি এই রান্নাটা দু জায়গাতেই দিয়ে দিলাম, শর্টসেও দিয়েছি, আমি আমার ইউটিউব চ্যানেল মানে ব্লগেও তোমাদের সাথে শেয়ার করছি। এবারে যদি কোনো জায়গায় কোনো কিছু প্রবলেম হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে, আমি অবশ্যই বলে দেবো। তো চলো, এবার হচ্ছে লাস্টে যেটা দেবো সেটা হচ্ছে কি কাসুরি মেথি, আর তার সাথে একটু ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম ছাড়া কিন্তু এই রান্নাটা একদমই অসম্পূর্ণ থেকে যাবে। আর যদি তোমাদের কাছে ফ্রেশ ক্রিম না থাকে তাহলে তোমরা এখানে দুধের সরও ইউজ করতে পারো। অনেকটা ঘন করে নিয়ে দুধটাকে তার উপর যে মানে সরটা পড়বে মোটা করে, সেটা তোমরা ইউজ করতে পারো। বাট দুধ দিও না, তাহলে কিন্তু ব্যাপারটা একদমই ভালো লাগবে না। তো সবথেকে ভালো হয় ফ্রেশ ক্রিমটাই দিলে, কিন্তু অনেক সময় হয়তো বাড়িতে মানে ইনস্ট্যান্ট করতে গিয়ে দেখা যায় যে অ্যাভেলেবেল থাকে না, তো সেই জন্য আমি বললাম। তো যাই হোক, মোটামুটি আমাদের চিকেন ভর্তা একদম রেডি। তো চলো আজকের মতো বাই।